Hello everyone, Assalamu alaikum. Welcome to my page. You are watching Press World. পহেলা বৈশাখের দিন একটা ফ্যামিলি গেট টুগেদারের কারণে আম্মুর বাসায় দাওয়াত ছিল। তো সেদিন ভেবেছিলাম নর্মাল রেডি হব, অবশেষে হাজব্যান্ড বলল যেহেতু পয়লা বৈশাখ শাড়ি পরো, তো আমি শাড়ি কাপড় সাথে কিছুই আনিনি। মিস্টার বলল তুমি রেডি হয়ে থাকো, আমি নিয়ে আসবো। তো তার দুপুরের সময়, দুপুর 1টার পরে আসার কথা, 12টার দিকে আমি রেডি হতে বসে গিয়েছি। কিন্তু রেডি হতে যাওয়ার পর একটা স্ট্রাগল শুরু হলো। ভাবলাম একটা গেট রেডি উইথ মি ভিডিও নিব, যাতে করে শেয়ার করতে পারি। একেবারে জিরো মেকআপ নলেজ যাদের আছে, বিগিনার, তাদের জন্য এই মেকআপটি। চলো মেকআপ করা শুরু করি। প্রথমে আমার স্কিনটাকে প্রিপ করে নিয়েছিলাম। স্কিন প্রিপ বলতে নিউ যারা আছো তারা মুখটাকে ধোয়ার পর গোলাপ জল, তারপর সেটার উপর অ্যালোভেরা জল, এবং তোমরা অবশ্যই কোনো টোনার যদি ব্যবহার করো টোনার, আদারওয়াইজ সানস্ক্রিন অবশ্যই ইউজ করো, দেন ময়শ্চারাইজার ক্রিম। আর যাদের কোনো কিছুই নেই তারা ডাইরেক্ট মুখে ভ্যাসলিন অ্যাপ্লাই করতে পারো। তারপরে হচ্ছে বা যে কোনো লোশন অল্প পরিমাণে ফেসটাকে ময়শ্চারাইজ করো, তারপরে উপরে তোমার পছন্দের বা ইউজফুল যে ফাউন্ডেশনটা সেটা দিয়ে নেবে। ফাউন্ডেশন সুন্দরভাবে ব্লেন্ড করার পর আমি কনসিলার এবং কালার কারেক্টর দিয়ে কারেক্টিং করে নিয়েছি। সেটার ভিডিও আমি নিতে পারিনি, খুবই স্ট্রাগল করতে হয়েছে যেহেতু আমার ছোটো বাবুকে হ্যান্ডেল করতে হচ্ছিল, এসে মোবাইল ফেলে দিচ্ছিলো বারবার। তারপর আমি বেশি করে ব্লাশন দিয়ে নিয়েছি এবং ফেস যে পাউডার নর্মাল সেটা দিয়ে পুরো ফেস ভালোভাবে কভার করে নিয়েছি। এবার দেখো খুব ইজিভাবে আইব্রোটাকে জাস্ট আর্ট করব। বেশি মোটাও না, বেশি চিকনও না, আইব্রো শেপ অনুযায়ী চিকন একটা দাগ টেনে স্পুলি দিয়ে এটাকে সুন্দর করে ব্রাশ করে নিব। তাহলে রেডি হয়ে যাবে আইব্রোজ। তোমরা শুধুমাত্র ফেসের উপর নর্মাল ফেস মেকআপ দিয়ে, লোশনের উপর নর্মাল ফেস মেকআপ, তারপর এই লুকটা নিতে পারো। তারপরে দেখো নো মেকআপ লুক হয়ে যাবে আর কি। তারপর আমি চোখটাকে করে নিচ্ছি, এটার জন্য আমি চোখে সুন্দরভাবে প্রথমে একটু পিঙ্ক কালার আইশ্যাডো দিয়ে চোখটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি আরেকটা হালকা কালার নিয়ে পুরো চোখ ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এবং চোখের নিচেও একটু দিয়ে দিলাম একটা নুড কালার নিয়ে আর কি। তারপর আমি একটু হালকা গ্লিটারি দিয়ে দিলাম হাত দিয়ে, গ্লিটারি বা শিমারি যে কোনো আইশ্যাডো। আর যেহেতু গরমের দিন ছিল, গরমের দিনে আমি আইলাইনারটা অ্যাভয়েড করার ট্রাই করি। ওয়াটারপ্রুফ হলেও আমি যেহেতু গ্লাস পরি আর আমার বিভিন্ন রকম সমস্যা আছে, তো আইলাইনারটা ছড়িয়ে যাবে, শ্বাসটা নষ্ট হয়ে যাবে, লং টাইম থাকবে না। লং টাইমের জন্য তোমরা এরকম নর্মাল শ্বাস ক্যারি করতে পারো। আমি আইব্রোসটা আরেকটু সেটিং করে নিলাম। তারপরে আমি চোখের ইনার কর্নারে একটু বেশি করে হাইলাইটার দিয়ে নিয়েছিলাম। চোখের ইনার কর্নার হাইলাইটিং করতে আমার খুবই ভালো লাগে। এরপর দেখো আমি মাস্কারা দিয়ে নিচ্ছি। আর এইদিকে গরমে ঘেমে কারেন্ট চলে গিয়েছিল, আমার মেকআপ একটু একটু ভেসে উঠেছিল। ফেসে ফেস পাউডার দেওয়ার পর আমি তখনও ডাস্ট অফ করিনি, এই জন্য এখন দেখতে একটু এরকম একটু অদ্ভুত এবং বেশি সাদা লাগছে। মাস্কারা দেওয়ার পরে আমি পাউডারটা ডাস্ট অফ করে নিলে কিন্তু আরও বেশি নিট অ্যান্ড ক্লিন লাগবে। দেখো মাস্কারা দেওয়ার পর মাশাআল্লাহ চোখগুলো এত বেশি সুন্দর লাগছিল। তারপর আমি লিপস্টিক দিয়ে নিচ্ছি। আমার প্রথমে মনে হয়েছিল লিপস্টিকটা দেই, কিন্তু দেওয়ার পর আমার কেন যেন মনে হচ্ছিল যে কালারটা একদমই মানাচ্ছে না বা আমার এই লুকটার সাথে গাঢ় কালার লিপস্টিক যাচ্ছে না। তারপর আমি লিপস্টিকটা উঠিয়ে জাস্ট হালকা একটা কালার দিয়ে ট্রাই করেছিলাম যেন লুকটা স্নিগ্ধ লাগে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও। এইটা দিস ভিডিও ইজ নট ফর মেকআপ এক্সপার্ট, দিস ভিডিও ইজ অনলি ফর বিগিনার এবং যাদের মেকআপ সম্বন্ধে নলেজ ছিল। এরকম আরও ভিডিও পেতে পেজটি ফলো করে সাথে থাকুন।